উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে, তবে মধ্যস্বত্বভোগীদের কারণেই মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দাবি করেন, বিএনপির দেশবিরোধী প্রচারণায় উন্নয়ন সহযোগীরা কানে নেয় না। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি। আলোচকরা বলছেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে কেবল সরকার নয়, বেসরকারি উদ্যোগে জলবায়ু তহবিল গঠন করতে হবে। এক সংবাদ সম্মেলনে বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলো দুরবস্থার জন্য ধনী দেশগুলো দায়ী। সে কারণেই G20ভুক্ত উন্নত দেশগুলোকে আরও দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বন্যা লেগেই আছে। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ। তার দাবি, কৃষক ও উৎপাদক পর্যায়ে কমেছে জিনিসপত্রের দাম। যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম, কিন্তু মেইন কথা হলো যে প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে। এ সময় অর্থমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে দেশ বিরোধী প্রচারণা চালায়। সেতু, পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। জ্বালানি বাজারে অস্থিরতা মূল্যস্ফীতিকে কতটা বাড়িয়ে দেয় রাশিয়ার যুদ্ধ তার বড় উদাহরণ। সাম্প্রতিক সময় ইরান ও ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্য অস্থিরতা মূল্যস্ফীতিকে আরেক ধাপ বাড়িয়ে দেয় কিনা IMF বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। গোলাম মনিরুল হাসান, বাংলাদেশ, IMF সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি।